বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যেই জমির ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি গাজীপুর সিটি কর্পোরেশনের পরে মাওনা পার হয়ে জৈনা বাজার থেকে পূর্ব দিকে আনুমানিক 5 কিলো দূরত্বে জমিটির অবস্থান। জমিটির পরিমাণ 4 বিঘা, যেটি আমি দেখাবো। এই যে পাকা রাস্তা, চেয়ারম্যান মোড় থেকে এই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট হেঁটে আসা যায় অথবা রিক্সা দিয়েও আসা যায়। এটা হচ্ছে পাকা রাস্তার পয়েন্ট। এই পাশে চলে গেছে একটি রাস্তা এবং এই রাস্তাটি এভাবে চলে গেছে একদম সোজা আপনার এদিক দিয়ে ভালুকা হয়ে বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায় এবং আশেপাশে এলাকা অনেক সুন্দর উঁচা। আর এটা হচ্ছে আরেকটা রাস্তা। এই রাস্তাটা 16 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে 2টি প্লট পরে সামনে এগোলেই 4 বিঘার একটি প্লট একদম রেডি। যে প্লটটির অবস্থান, লোকেশন এবং পরিমাণ সহ চতুর্দিকে কি কি স্থাপনা রয়েছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। আর এই এইটুকু রাস্তা হচ্ছে মাটির রাস্তা, তবে রাস্তাটি 16 ফিট, একদম রেডি 16 ফিট রাস্তা। যে কোনো গাড়ি নিয়ে আপনারা প্লটে চলে আসতে পারবেন এবং আশেপাশে খুব সুন্দর এরিয়া। এই যেমন একটি লিচু গাছ, বিশাল বড় সাইজের একটি লিচু গাছ। এটা একটা লিচু বাড়ির কিছু প্রাথমিক ফলের গাছ। আর এই যে এখানে রয়েছে আরও একটি বাড়ি বা কোনো একটা স্থাপনা, খুবই সুন্দর। আশেপাশের এরিয়া অনেক সুন্দর, মানে দৃষ্টিনন্দন। এখানে চলে আসবেন আপনারা, আসলে আপনাদের পছন্দ হবে। এই যে এটা রয়েছে আমলকির একটি গাছ। যারা আমলকি গাছ চিনেন অবশ্যই জানেন, আমলকি গাছ দেখতে খুব সুন্দর হয়, অনেক সুন্দর। তো দর্শক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি জমিটির কাছে। জমিটির কাছে যেতেই এই 16 ফিট রাস্তার দুই পাশে আমলকি গাছ, লিচু গাছ, বেল গাছ সহ আরও বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায় বা আপনারা আসলে দেখতে পাবেন। তো দর্শক, আশেপাশের জমিগুলো অনেক সুন্দর, এলাকাটা দেখতে অনেক দৃষ্টিনন্দন এবং জমিটির সাইজও আশা করব ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, যেটা আপনাদেরকে আমরা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই হচ্ছে জমিটির রাস্তা। যদিও এটা মাটির রাস্তা, রাস্তাটি পাকা হয়ে যাবে অতি শীঘ্রই। এই মাটির রাস্তাটি ধরে আমরা জমিটিতে চলে যাব। দর্শক, আমি আবার বলে দিচ্ছি, গাজীপুর জৈনা বাজার থেকে পূর্ব দিকে আনুমানিক 5 কিলো দূরত্বে চেয়ারম্যান বাড়ি মোড় থেকে আনুমানিক 5-7 মিনিট হেঁটে আসা যায় অথবা অটো দিয়েও আসা যায়। এখানে আপনারা চলে আসতে পারেন। এই যে রাস্তাটি একদম রেডি 16 ফিটের রাস্তা, আপনারা যে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, এই জমিতে চলে আসতে পারবেন। রাস্তা খুবই সুন্দর রাস্তা, একদম রেডি সুন্দর রাস্তা। তো এই রাস্তার উপরে যেহেতু রাস্তাটি নতুন বাঁধা হয়েছে মাত্র, বুঝতেই পারতেছেন দুই পাশে সীমানা নির্ধারণ করে বা বেঁধে রাখা হয়েছে রাস্তাটি। এই এলাকাটির নাম হচ্ছে যোগীরশীট গ্রাম, তেলেহাটি ইউনিয়ন, শ্রীপুর থানা, জৈনাবাজার, গাজীপুর। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, জৈনাবাজার, তেলেহাটি ইউনিয়ন, শ্রীপুর থানা, চেয়ারম্যান বাড়ি মোড়, যোগীরশীট গ্রাম। এই যে একটি ব্রিজ, এই ব্রিজটি হচ্ছে একটি খাল, এখান দিয়ে একটা খাল রয়েছে এবং আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। তো দর্শক, এই ব্রিজটি পার হলে এই যে দেখা যাচ্ছে একটি খেজুর গাছ, এই খেজুর গাছ থেকেই সীমানা শুরু জমিটির। এই যে দর্শক, এই যে খেজুর গাছটি, এখান থেকে জমিটির সীমানা শুরু। ওই যে এক ভদ্রলোক দেখা যাচ্ছে, এই ভদ্রলোক পর্যন্ত জমিটির মুখ সাইড আনুমানিক 50 ফিট হবে, 70 ফিট, আনুমানিক 70 ফিট জমিটির মুখ সাইড। এবং এই জমিটির সাইজ হচ্ছে এখান থেকে এভাবে ভিতরের দিকে, এখান থেকে ভিতরের দিকে। আমি সামনে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। রাস্তার উপর থেকে জমিটির ফ্রন্ট সাইড খুবই প্রপার লোকেশনের মধ্যে। ইন ফিউচার খুবই ভালো একটি প্লট হবে, এটা অনেক দামি একটি প্লট হবে, যেটা আপনারা এখনই বুঝতে পারতেছেন যে কিনা আশেপাশের ঘর বাড়িগুলো এই যে দেখা যাচ্ছে। রাস্তাটি এদিক দিয়ে অনেক ভিতরে চলে গেছে, আবার মেন রোডের দিকে চলে গেছে এবং আশেপাশে প্রচুর পরিমাণ ফল বাগান, বিশেষ করে কাঁঠাল বাগান। আপনারা যারা জানেন, গাজীপুর কাঁঠালের দেশ, একমাত্র বাংলাদেশের 50% প্লাস 60%-এর মতো কাঁঠালি গাজীপুরে জন্মায়। এবং এই যে প্লটটি, এখান থেকে এই যে সীমানা দেখা যাচ্ছে, এই যে একটি বাউন্ডারি সীমানা দেখা যাচ্ছে, এটি হচ্ছে অন্য প্লট। এই বাউন্ডারির এই পাশের প্লটটি হচ্ছে এখান থেকে সোজা ওই যে ব্রিজের ওখানে খেজুর গাছটি দেখা যাচ্ছে, ওই খেজুর গাছ পর্যন্ত
সীমানা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড উত্তরমুখী ফেজ জমিটির। তো দর্শক আমরা এখন আপনাদেরকে সাথে নিয়েই জমিটির ভিতরে প্রবেশ করব। এই যে জমিটির ফ্রন্ট সাইড, এখান থেকে বৃষ্টির সিজন সবাই জানেন, বর্ষাকাল, মাটির মধ্যে বৃষ্টির পানি পড়লেই বিভিন্ন ধরনের গাছ, জংলা গাছ জন্মায়। এগুলো পরিষ্কার রাখলে হয়তো বা অনেক সুন্দর দেখা যেত, যেহেতু জংলা গাছে ভরপুর এখানে। কিন্তু জমিটি উঁচা, আমরা জমিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক এই যে জমিটির পূর্ব পাশের সীমানা দিয়ে আমরা জমিটিতে নামার জন্য একটি অপশন ব্যবহার করতেছি। এই যে বরাবর এই যে এটা হচ্ছে পূর্ব পাশের একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা সীমানা। এই গাছগুলো প্লটের ভিতরে অবস্থিত। আর এই হচ্ছে সম্পূর্ণ প্লটটি। প্লটটির পরিমাণ হচ্ছে 4 বিঘা। প্লটটির মালিক ঢাকার মালিক, ক্রয়কৃত সম্পত্তি। এই যে দর্শক আমরা এখান দিয়ে নেমে জমিটিতে চলে এসেছি। এই হচ্ছে ব্রিজের যে সীমানাটি দেখা যাচ্ছে, এই যে ব্রিজের যে সীমানাটি দেখা যাচ্ছে, এই বরাবর একদম স্ট্রেট রাস্তা পর্যন্ত মুখ 70 ফিট ফ্রন্ট সাইড। বাড়ির জমিটির ফ্রন্ট সাইড হচ্ছে 70 ফিট। তো দর্শক আমি জমিটির আরও ভিতরে প্রবেশ করব আপনাদেরকে নিয়ে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জমিটির দাম আরও বিস্তারিত আমরা আপনার ভিডিওর সাথে সাথে বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। আর জমিটি হচ্ছে ঢাকার মালিক, আমি আবারও বলে দিচ্ছি, জমিটি ঢাকার মালিক। জমিটি ক্রয়কৃত সম্পত্তি, কাগজপত্র নির্ভেজাল। যেহেতু একবার ক্রয় করা হয়েছে, তারা ভালোভাবে যাচাই বাছাই করে কাগজ জেনে বুঝে তারা বিক্রি করেছে। তো দর্শক এই জমিটির দক্ষিণ পাশের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। জমিটির শেষ প্রান্ত এই দিক দিয়ে ওই যে এক ভদ্রলোক দেখা যাচ্ছে। তো দর্শক 70 ফিট মুখ থেকে ধরে দুই পাশে স্ট্রেট সোজা ভিতরের দিকে এই যে আমরা এই যে বারজাটি, এই যে গাছটি দেখা যাচ্ছে কাঁটাযুক্ত একটি গাছ। এইগুলা এটা কি গাছ বলে আমি জানি না, এটা কি গাছ বলে আমি জানি না। এই বরাবর আমরা জমিটির আরও গভীরে চলে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে। আপনারা ভিডিও দেখলেই অনেকটা আইডিয়া করতে পারবেন জমিটির সাইজ কত সুন্দর। এই যে এখান থেকে এই বাজারগুলো জমিটির ভিতরে অবস্থিত। আর পাশের এই যে একটি কাঠবাগান দেখা যাচ্ছে, এই কাঠবাগানটিও ঢাকার আরেক ভদ্রলোক ক্রয় করেছে, ক্রয়কৃত সম্পত্তি। তো দর্শক এখানে জমি কিনে ফেলে রাখলেও লাভ, কারণ বছরে বছরে জমির দাম বাড়ে। গাজীপুরের সম্পত্তি, আর বিশেষ করে গাজীপুরের চালা জমি যেগুলো উঁচা, এই ধরনের জমি, এই জমিগুলো ডিমান্ড একটু বেশি। তো দর্শক এই যে আমরা জমিটির দক্ষিণের শেষ প্রান্তে মোটামুটি চলে এসেছি। এই যে ঝোপঝাড়ে ভরপুর এই বাগান সহকারে জমিটি আপনারা দেখতে পারেন। এই হচ্ছে জমিটির পিছনের সম্পূর্ণ অংশ। আমরা আপনাদেরকে জমিটির সামনে আমরা এতক্ষণ আপনাদেরকে জমিটির দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা দেখানোর জন্য চেষ্টা করলাম। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পশ্চিম পাশের সীমানা। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। তো দর্শক আমরা জমিটির মাঝামাঝি অবস্থানে আবার চলে এসেছি পিছন থেকে। এই জমিটির মাঝামাঝি অপশনে এসে এই যে এই দিকটাতে মনে হয় এটা পশ্চিম দিক, যদি আমি ভুল না করি, এই দিকটাতে একটু এলের মতো আছে জমিটার সাইজ, যেটা আপনারা আসলে আরও সরজমিনে দেখতে পাবেন। এবং এই জমিটিতে চতুর্দিকেই গাছ গাছালিতে ভরপুর, একদম সবুজের প্রাকৃতিক পর্দায় ঘেরা। যারা এই ধরনের পরিবেশ পছন্দ করেন, এগুলো জংলা গাছ বেশিরভাগই, এগুলো কেটে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। তো দর্শক এগুলো এই যে জংলা গাছের মধ্যে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে আঙ্গুর গাছের মতো, কিন্তু এগুলো আঙ্গুর গাছ না, জংলা গাছ। এই যে দেখা যাচ্ছে, এগুলো পরিষ্কার করলে জমিটি এক দৃশ্যমান হবে। অনেক সুন্দর জমি। আমি আপনাদেরকে এখান থেকে একটু কষ্ট করে ফ্রেশ এরিয়াতে চলে যাব আপনাদেরকে নিয়ে। এই যে এই পাশটাতে মোটামুটি ফ্রেশ রয়েছে। এরকম এই জংলাগুলো কেটে ফেললে এরকম ফ্রেশ হয়ে যাবে সম্পূর্ণ জমি। এই যে এদিক দিয়ে একটু এলের মতো ভিতরে রয়েছে, সামনে মুখ যেমন 70 ফিট, এই ভিতরে এই অংশটাতে চলে আসলে 120 ফিটের মতো হয়ে যাবে। এই যে সীমানা একটি বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এখানে।
আর এই যে এই পাশটা এভাবে সম্পূর্ণ এই জংলার এরিয়াটি সম্পূর্ণ এই জমির 4 বিঘা জমির অন্তর্ভুক্ত এবং এখান থেকে এই এল হয়ে যে জমিটুকু ভিতরে চলে এসেছে পাশ ঘেঁষে এই যে ফাঁকা জায়গাটুকু দেখা যাচ্ছে ওই যে উঁচা পর্যন্ত ভদ্রলোক চলে যাচ্ছে। ও ভদ্রলোক যেখানে দাঁড়াবে ওইটাই সীমানা। ওইখান থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে এইটুকু জায়গা জমির স্কোয়ার শেপ থেকে ভিতরে এসে এক পাশে বেড়ে গেছে। তো দর্শক এই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে এই সীমানা ধরে এই ফাঁকা জায়গাটুকু ও যে উঁচা জায়গার সীমানা ঘেঁষে এইভাবে এইটুকু জায়গা ভিতরে এসে এক সাইড বেড়ে গেছে, যে অর্থাৎ জমির সাইজটা ভিতরের দিকে এসে এলের মতো অনেকটা আকৃতি ধারণ করবে। তো দর্শক জমিটির কাগজপত্র নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, যেহেতু ক্রয়কৃত সম্পত্তি। মালিক পক্ষের সাথে আমরা প্রাথমিক আলোচনা করে নিয়েছি, এখানে জমির কাগজপত্র সব কিছু আপডেট রয়েছে তারা বলেছে। তো আশা করব ইনশাল্লাহ আপনারা সরজমিনে আপডেট পাবেন এবং জমিটি যারা ক্রয় করতে আগ্রহী অতি সত্ত্বই আপনারা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা জমিটির আপনাদেরকে হস্তান্তর করতে সক্ষম হব। আমাদের সব ধরনের প্রিপারেশন রয়েছে। তো দর্শক জমিটির দাম নিয়ে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। জমিটির দাম পড়বে মার্কেট মূল্য, এই এলাকার মার্কেট মূল্যের চাইতেও অনেক সস্তায়। মালিকের দাম 30 লাখ টাকা প্রতি বিঘা। দর্শক আমি আবারও বলে দিচ্ছি, মালিকের দাম 30 লাখ টাকা প্রতি বিঘা। 4 বিঘা জমি বিক্রি করা হবে 30 লাখ টাকা বিঘা প্রতি দামে 1,20,00,000 টাকা। আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন, আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলেও ক্রয় করতে পারবেন। আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেওয়া হবে। তো দর্শক সবাই যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের সকলের প্রতি আমাদের অ্যাসেট সেলারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আর যারা জমিটি পছন্দ হবে তারা ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন, প্রয়োজনে আপনারা আমাদেরকে বা কাউকে দেখাতে পারবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে। তো দর্শক সবাই যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি এবং নির্ভেজাল জমি ক্রয় করার জন্য সুযোগ সুবিধা আপনাদেরকে করে দিতে পারি। তো দর্শক বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।